এখন ভোট সামনে দেখে বলছেন 5 ঘন্টা চাকরি দিবেন, চাকরির সময়কের পর 5 ঘন্টা, অথচ আপনাদের যত প্রতিষ্ঠান আছে নারীদেরকে 5টা মিনিট আগেও আপনারা ছেড়ে দেন না। তাই বলছি, শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, নারীদের উপর অত্যাচার করবেন, এটা নারী সমাজ বরদাস্ত করবে না। প্রিয় বন্ধুরা, অত্যন্ত দুঃখের সাথে আমরা খেয়াল করছি, আমরা আশা করেছিলাম যে একটা ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে ফ্যাসিস্ট নারীদের উপর যে অত্যাচার করেছিল সেই অত্যাচারে হয়তোবা এরপরে আমরা আর কোনো অত্যাচারের মুখোমুখি হব না। কিন্তু আমরা আবার বিস্ময় লক্ষ্য করছি, সমস্ত বাংলাদেশে একটা নব্য ফ্যাসিস্ট যারা কিনা বিভিন্ন ফতোয়াবাজি করে, ফতোয়া দেয়, আবার নারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। সময় এবং সুযোগ বুঝে তারা নারীদেরকে অত্যাচার করে, নিপীড়ন করে, শ্লীলতাহানি করে। আজকে এই অত্যাচারের প্রতিবাদে আজকের আমাদের এই আয়োজন। সেই বাহিনীর কোন একজন নেতা বলেছিল একখানে যে ফ্যাসিস্ট পালিয়েছে, আওয়ামী লীগ যারা পালিয়েছে, আওয়ামী লীগের ঘরে যারা স্ত্রী রেখে গিয়েছে, কন্যা রেখে গিয়েছে, তাদের উপর আমাদের হক আছে। আমি ধিক্কার জানাই সেই দলকে, ধিক্কার জানাই সেই নেতাকে। আমরা বলতে চাই, এই দেশ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশ নারী ও পুরুষের বাংলাদেশ। যে বাংলাদেশে অর্ধেকের বেশি ভোটার নারী, সেই বাংলাদেশে গত বছর আপনার 500-ধিকের উপরে শুধুমাত্র পুলিশের খাতায় আছে, মামলা হয়েছে। এই বছর ধর্ষণ মামলা প্রায় প্রথম 6 মাসে আপনার 450-র উপরে উঠেছে। এইখান থেকে বোঝা যায় আমরা কোথায় আছি। সেই জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবাদ থেকে বলতে চাই, যারা আপনারা এই ধরনের কথা বলছেন, আপনারা প্রস্তুত থাকেন, আগামী দিনে ভোটের জন্য প্রস্তুত থাকবেন, আগামী দিনে নারীদের অধিকারের জন্য প্রস্তুত থাকবেন। আগামী দিনে এখন ভোট সামনে দেখে বলছেন 5 ঘন্টা চাকরি দিবেন, চাকরির সময়কের পর 5 ঘন্টা, অথচ আপনাদের যত প্রতিষ্ঠান আছে নারীদেরকে 5টা মিনিট আগেও আপনারা ছেড়ে দেন না। তাই বলছি, শুধু ভোটের জন্য এক ধরনের কথা বলবেন, নারীদের উপর অত্যাচার করবেন, এটা নারী সমাজ বরদাস্ত করবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।